কুসুমকে নিয়ে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করার সময় এবার মিডিয়া কর্মীর হাতে ধরা পড়ে গেল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা সেখানে সেই মন্দিরে যেখানে কিনা আয়ুষ কুসুমকে কোলে তুলে নিয়ে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করছিল, ঠিক সেই সময়েই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলির চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সেই অফিসে গিয়ে সেই সাংবাদিককে অপমান করার সেই সাংবাদিকই যখন কিনা সেই সময় আয়ুষ এবং কুসুমকে একসঙ্গে দেখে ফেলে, ঠিক সেই সময় সেই সাংবাদিক কোনো সেই সুযোগটাকে হাতছাড়া না করে এক পর্যায়ে সেই সুবর্ণ সুযোগটাকে যখন কিনা লুফিয়ে নিয়ে সেই ভিডিওটা ধারণ করে ফেলে নিজের ফোনে এবং তার পর মুহূর্তে সেটাকে নেটে ছেড়ে দিয়ে যখন ভাইরাল করে দেয়, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফোন করে সেই সাংবাদিক বলতে থাকে যে ম্যাডাম ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি সেদিন আমার অফিসে এসে আমার বসের সামনে আমাকে যা না তাই আপনি আমাকে বলে গিয়েছেন, আমাকে অপমান করেছেন, আমার কাজের উপর আপনি প্রশ্ন তুলেছেন, আমি এত দিনের দক্ষ হাতে সম্পূর্ণ খবরটা সম্প্রচার করেছিলাম, কিন্তু আপনি সেই খবরটা উঠিয়ে নিতে আমাদেরকে বাধ্য করেছেন, ভয়ভীতি দেখিয়েছেন। কিন্তু এবার আপনি কী করবেন বলুন তো? জলজ্যান্ত প্রমাণ আমার সামনে আছে, প্রয়োজনে আমি আপনাকে লাইভেও দেখাতে পারি। আপনি দেখতে চাইবেন যে আপনার গুণধর ছেলে এবং আপনাদের বাড়ির কাজের মেয়ে এবং সো কল্ড গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই মুহূর্তে কী করছে আমি আপনাকে ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি। ঠিক সেই মুহূর্তে সেই মেয়েটা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে লাইভে আয়ুষকে কুসুমকে কোলে তুলে নিয়ে মন্দির প্রদক্ষিণ করার এই ভিডিওটা দেখায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে এই সমস্ত কিছু কী হচ্ছে। ঠিক সেই সময় সেই প্রেসের লোক যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু কী হচ্ছে সেটার জবাব না হয় আপনি আপনার চারপাশে মানুষ যখন আপনাকে প্রশ্ন করবে তাদেরকে উত্তর দেবেন, কিন্তু ভবিষ্যতে আর যাতে কোনো দিনও আপনি আমার কাজে নাক ঢোকানোর চেষ্টা না করেন সেটারই বন্দোবস্ত করলাম আর কি, আপনি ধরে নিতে পারেন। এবার আপনি ভেবে নিন যে আপনি যখন আপনাকে সমস্ত লোকের প্রশ্ন করবে চেপে ধরবে, আপনি কী উত্তর দেবেন। সেদিন তো আমাদের উপরে খুব রোগ ঝেড়ে আপনি সমস্ত কিছুকে সরিয়ে দিতে বাধ্য করলেন, নিমিষের মধ্যেই সেই খবরের কাগজগুলো আপনি উধাও করে দিলেন নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে। এবার জলজ্যান্ত দুজন মানুষ আমাদের চোখের সামনে ঘুরপাক খাচ্ছে, শুধু যে আমি এখানে আছি তা নয়, তো এই চন্দননগরের আরও কিছু লোকেরাও আছে যারা কিনা ওদের এই সমস্ত নোংরামোর সাক্ষী রয়েছে। গোটা মন্দির আপনার ছেলে আপনাদের বাড়ির কাজের মেয়েকে কোলে তুলে নিয়ে প্রদক্ষিণ করছে, এই সমস্ত কিছু নিয়ে সমস্ত লোকেদের নজর এড়িয়ে যেতে পারে না, তাই না? আর আপনার যদি একদমই বিশ্বাস না হয় তাহলে আপনি নিজ চোখে এসে দেখে যান। আমার কথাতে যদি আপনার বিশ্বাস নাই হয়ে থাকে, এখানে তো কুসুম সরকারের বাবাও উপস্থিত আছে, সমস্ত কিছু তো পরিবার পরিজনের কে সাক্ষী রেখেই করা হচ্ছে, তাই না? তাহলে এটাকে তো নোংরামো অন্তত বলা যায় না। কারণ আমার তো মনে হচ্ছে যে ইন্দ্রাণী গাঙ্গুলি আপনি সমস্ত কিছু জেনে শুনে হয়তো আপনার ছেলেকে এই সমস্ত কিছুর দিকে ঠেলে দিয়েছেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি বিশ্বাস করি না, এবং এটা যদি সত্য হয়ে থাকে আমি নিজ চোখে না দেখা পর্যন্ত কোনো মতেই এই জিনিসটাকে সত্য বলে ভাবতে পারবো না, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। ঠিক সেই মুহূর্তে সেই প্রেসের লোক বলতে থাকে কিন্তু ততক্ষণে যে আমি সম্পূর্ণটা ভাইরাল করে দিয়েছি, ইতিমধ্যে গোটা শহর জানতে পেরে গিয়েছি যে আয়ুষ্মান গাঙ্গুলি কুসুম সরকারকে কোলে করে নিয়ে তার আদরের গার্লফ্রেন্ডকে কোলে নিয়ে মন্দির প্রদক্ষিণ করছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।